দ্বিস্তরী প্রাণী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য। তুলনীয় বৈচিত্র্য। এক, ভ্রূণীয় কোষের স্তর। দ্বিস্তরী প্রাণী দেহের কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে। ত্রিস্তরী প্রাণী দেহের কোষগুলো এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম নামক তিনটি স্তরে বিন্যস্ত থাকে। 2. মেসোগ্লিয়া। এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে। মেসোগ্লিয়া থাকে না ত্রিস্তরী প্রাণীতে। 3. ভ্রূণস্তরের পরিণতি। কোষগুলো টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না। ভ্রূণস্তরের কোষগুলো বিভিন্ন টিস্যু, অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। ত্রিস্তরী প্রাণীতে 4. নেমাটোসিস্ট। দ্বিস্তরী প্রাণীতে নেমাটোসিস্ট উপস্থিত। ত্রিস্তরী প্রাণীতে নেমাটোসিস্ট অনুপস্থিত। পলিপ ও মেডুসা দশা। উভয় দশা যা একটি দশা থাকে। ত্রিস্তরী প্রাণীতে অনুপস্থিত। দ্বিস্তরী প্রাণীতে উভয় দশা বা একটি দশা থাকে এবং ত্রিস্তরী প্রাণীতে এটি অনুপস্থিত। 6. দেহ গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্ট্রন। আর ত্রিস্তরী প্রাণীতে সিলোম। ছয় নম্বর, প্রতিসাম্য বা সিমেট্রি। প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসাম্য প্রাণী বা সিমেট্রিক্যাল অ্যানিমেল বলে। আর যেসব প্রাণীর দেহে এমনভাবে সম্ভব হয় না সেগুলোকে অপ্রতিসাম্য প্রাণী বা অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেল বলে অভিহিত করা হয়। প্রাণীদেহে নিচে বর্ণিত বিভিন্ন ধরনের প্রতিসাম্য দেখা যায়। ক. গোলীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি। একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায় তেমনিভাবে কোনো জীবদেহকে যদি ভাগ করা যায় তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে। যেমন ভোলভক্স, গ্লোবোসা বা ফটোসিন্থেটিক প্রোটিস্টা। এছাড়া রেডিওলারিয়ার উদাহরণ অ্যাক্রোস্ফেরিয়া, ট্রিপানেটা এবং হেলিওজোয়া উদাহরণ নিম্নোস্ফেরা এলিডা জাতীয় প্রোটিস্টান জীবে এ ধরনের প্রতিসাম্য দেখা যায়। গ. দ্বিঅরীয় প্রতিসাম্য বা বাইরে রেডিয়াল সিমেট্রি। কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হয় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু। খ. অরীয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি। কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় অক্ষ লম্ব অক্ষ বরাবর কেটে সদিশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। হাইড্রা, জেলিফিশ, অরেলিয়া, সিয়ানিমন, মেট্রিডিয়াম ও সম্পর্কে গোষ্ঠীভুক্ত প্রাণী যাদের উল্লম্ব অক্ষের এক প্রান্তে মুখ অবস্থিত সেসব প্রাণীতে অরীয় প্রতিসাম্য দেখা যায়। গ. দ্বিঅরীয় প্রতিসাম্য বা বাইরেডিয়াল সিমেট্রি। কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণ অতিক্রম করতে পারে ফলে ওই প্রাণীদেহ চারটি সদৃশ অংশে বিভক্ত করা যায় তখন এ ধরনের প্রতিসাম্য হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। টেনোফেরা পরবর্তী প্রাণীদেহ যেমন সিলোপ্লানেয়া মৌলিকভাবে অরীয় প্রতিসাম্য হলেও দুটি কোষিকা থাকায় এগুলো দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী। ঘ নম্বর, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বাম খণ্ডে ভাগ করা যায় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। যেমন প্রজাপতি, পেরিস ব্রাসিকা, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, ব্যাং, মিনারভেরিয়া এসমাটি প্রভৃতি। অপ্রতিসাম্য যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বা দেহতল বরাবর ছেদ করলে একবার দুটি সদৃশ অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য প্রাণী বলে। যেমন উদাহরণ স্পঞ্জ বা স্ক্লিওনাস্লাটা, আপেল শামুক, পিলা, গ্লোবোসা ইত্যাদি। 7. খণ্ডকায়ন
বা মেটামেরিজম অর সেগমেন্টেশন। খণ্ড প্রাণীদেহে একটোডার্ম ও মেসোডার্ম উদ্ভূত সদৃশ একাধিক খণ্ডের রৈখিক বা অনুদৈর্ঘ্য পুনরাবৃত্তিক খণ্ডকায়ন বা মেটামরিজম বলে। এমন প্রাণীদেহের প্রত্যেক অংশকে খণ্ডক বা সেগমেন্ট, সোমাইট বা মেটামিয়ার বলা হয়। অ্যানিলিডা পর্বের প্রাণীদেহে প্রথম প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। বিভিন্ন ধরনের খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী দেখা যায়, যেমন সমখণ্ডকায়ন বিশিষ্ট হোমোনোমাস মেটামেয়ার। একই ধরনের দেহখণ্ডক বিশিষ্ট প্রাণীকে সমখণ্ডকায়ন বিশিষ্ট বলা হয়। অ্যানিলিডা পর্বের প্রাণীদেহে যেমন কেঁচোড়দের সমরূপ খণ্ডকায়ন দেখা যায়। এরপর প্রাণীদের খণ্ডকায়ন বাহ্যিক ও অভ্যন্তরীণ। অসম খণ্ডকায়ন বিশিষ্ট হেটারোমোনাস মেটামেয়ার। ভিন্ন বা অসম ধরনের দেহখণ্ডক বিশিষ্ট প্রাণীকে অসম খণ্ডকায়ন বিশিষ্ট বলে। আর্থ্রোপোডা ও করডাটা প্রাণীতে এই ধরনের খণ্ডকায়ন দেখা যায়। এসব প্রাণী খণ্ডকায়ন কেবলমাত্র বাহ্যিক। যেসব প্রাণীতে কোনো খণ্ডকায়ন নেই তাদের অখণ্ডাকৃত প্রাণী বলে, যেমন সমুদ্র তারা, ঝিনুক ইত্যাদি। 8. অনসোলাইন বা ট্যাগমাটাইজেশন। উন্নত খণ্ডায়িত প্রাণীদের দেহের কিছু খণ্ডক একত্রে মিলে বা একত্রে মিশে বিশেষ প্রয়োজন মেটাতে নির্দিষ্ট কার্যকরী অঞ্চল গঠিত হয়। প্রতিটি অঞ্চলকে ট্যাগমা, বহুবচনে ট্যাগমাটা বলে। দেহকে এরূপ অঞ্চলে বিভক্তি বলে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। যে বিবর্তনিক প্রক্রিয়ায় প্রাণী দেহে অঞ্চলায়ন সম্পন্ন হয় তাকে ট্যাগমোসিস বলে। আর্থ্রোপোডা পর্বের প্রত্যেক শ্রেণীর ক্লাসের প্রাণীর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ট্যাগমাটাইজেশন দেখা যায়, যেমন ইনসেক্টা পর্বের প্রাণীদের যেমন ঘাসফড়িং, আরশোলা, মৌমাছি ইত্যাদি। দেহর মস্তক বা হেড, বক্ষ বা থোরাক্স ও উদর বা অ্যাডোমেন নামক 3টি ট্যাগমাটায় বিভক্ত। ক্রুস্টিসিয়াস শ্রেণীর প্রাণীদের চিংড়ির মস্তক ও বক্ষ মিলে শিরোবক্ষ ও উদর নামক 2টি ট্যাগমাটায় বিভক্ত। অ্যারানিহিডা বা মাকড়সা শ্রেণীর প্রাণীদেহের খণ্ডকগুলো মিলিত হয়ে প্রোসোমা বা এপিসোথোমা নামক 2টি ট্যাগমাটা গঠন করে। 9. উপাঙ্গ বা অ্যাপেন্ডেজেস। প্রাণীদেহের সাথে সংযুক্ত যেসব বাহ্যিক ও নয়নক্ষম অঙ্গ প্রাণীর খাদ্য গঠন, চলন, সংবেদন ইত্যাদি কাজের সাথে জড়িত থাকে সেগুলোকে উপাঙ্গ বলে। প্রাণীদেহে বিভিন্ন ধরনের উপাঙ্গ থাকে যা শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, যেমন আর্থ্রোপোডাতে অ্যান্টেনা ও স্টাইল, মলাস্কেতে পোডিয়া, মাছে পাখনা, পতঙ্গ ও পাখিতে ডানা, উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে পদ থাকে। ট্যাগমাটা 1 মাথা, ট্যাগমাটা 2 বক্ষ, ট্যাগমাটা 3 উদর। ইনসেক্টার ক্রাস্টেসিয়ার শিরোবক্ষ 13টি খণ্ডকে, উদর 6টি খণ্ডকে। প্রোসেথেমা, এপিসোথেমা, অ্যারকানিডিয়া।